আসসালামু আলাইকুম। সরকারিভাবে ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে আপনারা বাংলাদেশের ৮ টি বিভাগে ৪৮ টি জেলা থেকে আবেদনটি করতে পারবেন এবং দৈনিক আপনারা যদি এখানে প্রশিক্ষণটি গ্রহণ করেন ৳২০০ করে ভাতা পাবেন। এখানে আবেদনের জন্য আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, কত সময়কাল ধরে আপনার এই প্রশিক্ষণটি চলমান থাকবে ইত্যাদি সকল তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের ৮টি বিভাগে ৪৮টি জেলায় যুব ও মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো এখানে আপনারা যারা আবেদন করবেন তাদের অবশ্যই কমপক্ষে এইচএসসি পাস করতে হবে এবং আপনার বয়স ১৮ থেকে ৩৫ বছরের ভিতরে হতে হবে। এখানে প্রশিক্ষণকালে আপনি দৈনিক ৳২০০ করে ভাতা প্রাপ্য হবেন। এখানে ৩ মাস মেয়াদী সপ্তাহে ৬ দিনই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে এবং মোট ক্লাসের সংখ্যা ৭৫টি ক্লাসে ৬০০ ঘন্টা সম্পন্ন হবে। এখানে কোনো অনলাইনে ক্লাস সম্পন্ন হবে না, সম্পূর্ণটাই ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এখানে যে জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা, রাজশাহী বিভাগ থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা এবং সিরাজগঞ্জ জেলা, খুলনা বিভাগ থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া জেলা, রংপুর বিভাগ থেকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় জেলা, বরিশাল বিভাগ থেকে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা জেলা এবং সর্বশেষ সিলেট বিভাগ থেকে হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন যে আপনারা আবেদন করতে পারবেন আগামী ২০ মার্চ ২০২৫ পর্যন্ত। যাদের এইচএসসি পাস করেছেন এবং বয়স সর্বোচ্চ ৩৫ এর ভিতরে তারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ মার্চ ২০২৫। এই লিখিত পরীক্ষার স্থান সময় আপনাকে আবেদন করার পরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা যারা আবেদন করতে চান তারা এই লিঙ্কে চলে আসবেন। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে এসে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো এখানে আপনারা আবেদনটি করে ফেলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি নাম, ফোন নাম্বার, আপনি কোন ডিভিশন থেকে আবেদনটি করবেন সেই ডিভিশন, পাসিং ইয়ার অর্থাৎ আপনার লাস্টের যে এইচএসসি পাস করেছেন সেই এইচএসসি পাশে কত সালে পাস করেছেন, সিজিপিএ কত ছিল, আপনার বয়স কত, আপনার কম্পিউটার লিটারেচারি কেমন অর্থাৎ কেমন আপনি পারেন কম্পিউটার, আপনার পার্সোনাল কম্পিউটার আছে কি না, আপনি কোন দিনের ক্লাসটি করতে চান সেটি এখানে সিলেক্ট করবেন। যে ইয়েস অথবা নো এটি সিলেক্ট করবেন এবং সর্বশেষে আপনার ৩০০ পিক্সেল বাই ৩২০ পিক্সেলের একটি ছবি তৈরি করে এখানে আপলোড করতে হবে। এবং এখানে দেখুন যে আপনার এনআইডি কার্ডের কিন্তু অ্যাড্রেস দিতে হবে, যে এনআইডি কার্ডে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি দিতে হবে। এখানে আপনার জিমেইল অ্যাড্রেস দিতে হবে এবং এখান থেকে ডিভিশন সিলেক্ট করার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তো আমি এখন আমার যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে ফেলতেছি। ফিল আপ করে দেন আমি আপনাদেরকে এই ভিডিওটি আবার শুরু করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সকল ইনফরমেশন দিয়ে এই ফর্মটি পূরণ করে ফেলেছি। এখন আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমার একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করলে আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সাকসেসফুল আমার একটি নোটিফিকেশন এসেছে এবং এখানে আমি ওকে করে দিব। এভাবে কিন্তু আপনি আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন করে ফেলতে পারবেন খুব ইজিলি। আমি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা যারা আবেদন করতে চান তারা খুব সহজেই আবেদনটি সম্পন্ন করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।